পাকিস্তান বনাম বাংলাদেশের প্রথম টেস্টের দ্বিতীয় দিন খেলা শেষ। আর এই দ্বিতীয় দিন খেলা শেষে আমি বলবো পাকিস্তান কিন্তু বাংলাদেশ থেকে একটু এগিয়েই গেল। কি করে? দেখো, প্রথম ইনিংসে পাকিস্তানের 16 রানে 3 উইকেট পড়ে যাবার পর সেই পাকিস্তান ডিক্লেয়ার করে 448 রান। তাদের কিন্তু অল আউট হয়নি। রিজওয়ান 171 রান করে এখনই খেলছিল। পাকিস্তান 550-600 রান করে ফেলতে পারতো। আমি কিন্তু বন্ধুরা অনেক আগেই বলেছিলাম যে রাওয়ালপিন্ডির এই যে কঠিন উইকেট, এই উইকেটে প্রথম ইনিংসে যারা ব্যাটিং করে তারা 400-500 রান হামেশাই করে ফেলে। কারণ আমরা জানি যে এই উইকেটে প্রথম যখন বাংলাদেশ 16 রানে 3টে উইকেট নেয় পাকিস্তানের, তখন কিন্তু মনে হচ্ছিল যে উইকেটটা অন্যরকম, কিন্তু না, যত টাইম গিয়েছে তখন ব্যাটসম্যানদের জন্য সুবিধা হয়েছে। না হয় সাউথ শাকিল 141 রান কীভাবে করতে পারে, না হলে নট আউট থেকে 171 রান রেজওয়ান কেমনভাবে করতে পারে, দুজনের মধ্যে অসাধারণ পার্টনারশিপ কীভাবে হতে পারে, পাকিস্তান প্রথম ইনিংসে 448 রান কীভাবে করতে পারে। বাংলাদেশের কিন্তু অনেক ভুল। বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর আমি বলবো যে প্রথম দিনে সাউথ শাকিলের একেবারেই একটা ক্যাচ নাহিদ রানার বলে যেখানে স্লিপটা হাঁটিয়ে দিয়েছিল, ওইটা কিন্তু অনেক বড় ভুল করেছিল নাজমুল হোসেন শান্ত। ওই স্লিপটা থাকলে, ওই ক্যাচটা ধরলে হয়তো বাংলাদেশ এই জায়গায় পৌঁছাতো না। দেখো, প্রথম ইনিংসে 448 রান, পাকিস্তান আরও রান করতে পারতো, কিন্তু পাকিস্তান ডিক্লেয়ার করে দিয়েছিল। কিন্তু তার পরবর্তীতে আমরা কি দেখতে পেলাম, দিন শেষে বাংলাদেশেরও কিন্তু 27 রানে কোনো উইকেট পড়েনি। এখনও বাংলাদেশের প্রথম ইনিংস, পাকিস্তানের প্রথম ইনিংসটা যদি আমরা ধরি, বাংলাদেশকে এখনও 421 রান করতে হবে। এটা ভালো যে দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের কোনো উইকেট পড়েনি 27 রানে। দেখো, এটাই বলবো যে বন্ধুরা, বাংলাদেশের কাছেও অনেক ভালো সুযোগ আছে। এই উইকেটে যদি টিকতে পারে কোনো ব্যাটসম্যান, তাহলে কিন্তু সে বড় রান করতে পারবে। আমরা সাউথ শাকিলকে দেখেছি 141 রান, রিজওয়ানকে দেখেছি 171 রান। বাংলাদেশের ব্যাটসম্যানরা যদি এই উইকেটে কাল তৃতীয় দিনে সময় কাটায়, তাহলে কিন্তু এই 448 রান বাংলাদেশও করে ফেলতে পারে। অসম্ভবের কিছু নেই। কেমন আমি আগেই বলেছি যে এই রাওয়ালপিন্ডির উইকেটটা বিশ্বের সবথেকে পাটা উইকেট। সুতরাং দ্বিতীয় দিন খেলা শেষে পাকিস্তান যেমন রান করে ডিক্লেয়ার করলো, বাংলাদেশও কিন্তু এই রানটা করতে পারে। কিন্তু তার জন্য কাল তৃতীয় দিন প্রথম সেশনটা বাংলাদেশের ব্যাটসম্যানদের টিকে খেলতে হবে। যত সময় যাবে তত কিন্তু এই উইকেটটা ফ্ল্যাট একেবারে পাটা উইকেট হয়ে যাবে। ব্যাটসম্যানদের জন্য কিন্তু একেবারে স্বর্গ হয়ে উঠবে। ব্যাটসম্যানরা কিন্তু ফুটবলের মতো বল দেখবে। সুতরাং এই যে 448 রানটা দেখে বাংলাদেশের ব্যাটসম্যানরা কিন্তু অনেক বড় মনে করলে হবে না। বাংলাদেশের ছোট ছোট পার্টনারশিপ করতে হবে, প্রথম ইনিংসে ভালো খেলতে হবে। এই যেমন দিন শেষে 27 রানে কোনো উইকেট পড়েনি, কালকের প্রথম সেশনটা তাদেরকে দেখে ভালোভাবে দেখে খেলতে হবে। 50 রান বা 20 রান 40 রান করে পার্টনারশিপ করতে হবে, তাহলেই কিন্তু বাংলাদেশ এই উইকেটে টিকতে পারবে। দেখো, আবারও বলছি যে ব্যাটসম্যানদের ভুলেই এই উইকেটে ব্যাটসম্যানরা আউট হতে পারবে, বোলাররা তেমন কিছুই করতে পারবে না। কারণ একেবারে বিশ্বের সবথেকে বাজে উইকেট, আইসিসি ব্যান্ডও করেছে অনেকবার এই রাওয়ালপিন্ডির উইকেটে, এত বাজে উইকেট হয়। আমি বলেছিলাম যে প্রথম ইনিংসে 500 রান করে টিমেরা, মিললো তো 448 রান তো করে ফেলেছিল, 6 উইকেট পড়েছিল, আর ডিক্লেয়ার করেনি, না করলে তো 500 করেই ফেলতো। সুতরাং দেখার বিষয় বন্ধুরা যে কাল বাংলাদেশ প্রথম সেশন বা বাংলাদেশের ব্যাটসম্যানরা কেমন ধৈর্যশীল হয়ে এই উইকেটে খেলে। আমি আবার একবার বলবো যে বাংলাদেশ যদি ধৈর্য সহকারে খেলা করে, তাহলে কিন্তু বাংলাদেশ এই রানটাও করতে পারে। এখন দেখা যাক বন্ধুরা, তৃতীয় দিনে কতটা ঘুরে দাঁড়াতে পারে বাংলাদেশ, আদৌ কি ঘুরে দাঁড়াবে পাকিস্তানের বোলারদের সামনে, এখন এটাই কিন্তু দেখার বিষয়।